আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে চমৎকার চমৎকার রেসিপি শেয়ার করার জন্য, আর তার সাথে চমৎকার চমৎকার ইসলামিক গল্প শোনানোর জন্য। বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। সামনের দিকে ভিডিওটা খুবই চমৎকার হতে চলেছে, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না আমার ভিডিওটা কত সুন্দর হতে যাচ্ছে। সামনের দিকে সুন্দর সুন্দর ইসলামিক গল্প আর সাথে চমৎকার এই যে রান্না তোমাদের দেখাবো, তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে দুপুরে আমি যা রান্না করেছি, আমার ছাদ বাগানের সবজি, বটবটে, বেগুন, আলু, টমেটো। আলুটা ছাড়া এই সবগুলো সবজি কিন্তু আমার ছাদ বাগানের। তোমাদের সাথে কিন্তু আমার ছাদ বাগান আমি শেয়ার করেছি বন্ধুরা। এই দেখতে পাচ্ছ বটবটে, লাল লাল টমেটো, বেগুন, এগুলো সব আমার ছাদ বাগানের সবজি। আমি এগুলো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, আর সাথে আরও কিছু রান্না করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। এখানে রান্না চলতে থাকবে আর আমি আমার চমৎকার ইসলামিক গল্প তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব যা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার পেজটাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা করে দিয়েছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই আমার চমৎকার সেই। আজকে তোমাদের সাথে বলবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া সম্পর্কে একটা চমৎকার গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে হেঁটে যাচ্ছিলেন। প্রতিদিন একজন বৃদ্ধা মহিলা তার পথের পাশে দাঁড়িয়ে থাকতেন এবং তিনি নবীজির উপর ময়লা ফেলতেন। কিন্তু আশ্চর্যের বিষয়ে নবীজি কখনো রাগ করতেন না, বরং তিনি চুপচাপ নিজের কাপড় পরিষ্কার করে নিজের পথেই চলে যেতেন। একদিন সেই বৃদ্ধা মহিলা আর দেখা গেল না। তখন নবীজি খোঁজ নিতে গেলেন। তিনি জানতে পারলেন ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। নবীজি তার বাড়িতে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন। এটা দেখে ওই মহিলা খুব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি আপনাকে কষ্ট দিতাম আর আপনি আমাকে আমার খোঁজ নিতে চলে এলেন? তখন নবীজি বললেন, মানুষের প্রতি দয়া ও ভালোবাসা দেখানোই আমার শিক্ষা। এই ঘটনা শুনে এই মহিলা খুব লজ্জিত হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম? কারো খারাপ আচরণের জবাব ভালো আচরণ দিয়ে দেওয়া উচিত। ক্ষমা ও দয়া মানুষের সবচেয়ে বড় গুণ। সত্যিকারের মহান মানুষ কখনোই প্রতিশোধ নেয় না। বন্ধুরা, তোমাদের সাথে আরেকটু শর্টকাটে গল্প শেয়ার করব হজরত ওমর রাদিয়াল্লাহু সাল্লামের ন্যায় বিচার নিয়ে। এক রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম মদিনার রাস্তায় হাঁটছিলেন যাতে মানুষের অবস্থা নিজে দেখে বুঝতে পারেন। হঠাৎ তিনি একটি ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে দেখলেন একটি মা হাঁড়িতে কিছু রান্না করছে আর বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। হজরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চা কেন কাঁদছে? মহিলা বললেন, তারা ক্ষুধার্ত, হাঁড়ির শুধু পানি ফুটছে আর আমি তাদেরকে শান্ত রাখার জন্য ভালো খাবার রান্না করছি। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম খুব কষ্ট পেলেন। তিনি তৎক্ষণাৎ বায়তুল মালে গেলেন এবং নিজের কাঁধে করে আটা, খেজুর ও অন্যান্য খাবার নিয়ে এলেন। তার সহচর বললেন, আমাকে দিন, আমি নিয়ে যাই। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা জানাবে।